আসসালামু আলাইকুম, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা 85,000 টাকার ভিতরে রাইজেন 7500F প্রসেসর আর RTX 3060 12GB গ্রাফিক্স কার্ড দিয়ে একটা অলরাউন্ডার পিসি বিল্ড করব। এই পিসি দিয়ে আপনারা আপস্কেলিং মেথড অন করে সহজেই 2K গেমিং করতে পারবেন। আমি ভিডিও লাস্টে গেমিং টেস্ট করে দেখিয়ে দেবো, সো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। গেমিং এর পাশাপাশি আপনারা যারা 4K ভিডিও এডিটিং, 3D মডেলিং এই ধরনের কাজগুলো করবেন তারা স্মুথলি করতে পারবেন। সো চলুন তাহলে আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রসেসর হিসেবে নিয়েছি আমরা রাইজেন 5 7500F। এইটা DDR5 এর একটা প্রসেসরের বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.7 GHz, ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 GHz। প্রসেসরের ভিতর টোটাল 32 MB ক্যাশ মেমোরি পেয়ে যাবেন। এইটা 6 কোর 12 থ্রেডের একটি প্রসেসরের ডিফল্ট TDP হচ্ছে 65 ওয়াট। গেমিং এই কিছু কিছু জায়গায় ইন্টেল 13400F এর চেয়েও ভালো পারফরমেন্স পাবেন এই প্রসেসর দিয়ে। ইন্টেল 13400F এর প্রাইস কিন্তু 23,000 টাকা। 23,000 টাকা দিয়ে আপনারা যে পারফরমেন্স পাবেন তা 17,500 টাকায় পেয়ে যাবেন। প্রসেসরের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। পতাকা আইটিতে এই প্রসেসরটা 17,500 টাকায় পাওয়া যায়। এরপর মাদারবোর্ড হিসাবে নিয়েছি MSI Pro A620ME DDR5 মাদারবোর্ড। এই মাদারবোর্ডের ভিতর আপনারা 7000 সিরিজ AM5 সকেটের সকল ধরনের প্রসেসর ব্যবহার করতে পারবেন। এই মাদারবোর্ডের ভিতর আপনারা DDR5 6000 MHz এর আপ টু 96GB র্যাম ইউজ করতে পারবেন। 48GB দুইটা স্টিক। এই মাদারবোর্ডের ভিতর প্রয়োজনীয় সব পোর্টই পেয়ে যাবেন। বাজেটের ভিতর সব কিছু থাকলেও মাদারবোর্ডটিতে হিট সিঙ্ক নেই। হিট সিঙ্ক দিলে এই বাজেটে খুব ভালো একটা মাদারবোর্ড হতো। তারপর ARGB হেডার পাবেন না এই মাদারবোর্ডে। এই সমস্যাগুলো বাদে মাদারবোর্ডটা মোটামুটি ভালোই। মাদারবোর্ডের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এই মাদারবোর্ডটা আলট্রা টেকনোলজিতে 10,800 টাকায় পাওয়া যায়। 10,000 টাকার ভিতরে বেস্ট একটা মাদারবোর্ড। এরপর র্যাম হিসাবে নিয়েছি OCPC পিস্তা RGB 6000 MHz এর DDR5 এর র্যাম। আমরা এই বিল্ডে 16GB র্যাম ইউজ করেছি। কম বাজেটের ভিতরে খুব ভালো একটা র্যাম এইটা। র্যাম স্টিকের প্রাইস পড়েছে 7,200 টাকা। র্যামটির সাথে আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন। এরপর SSD হিসাবে নিয়েছি কিংস্টন NV2 500GB Gen 4 NVMe SSD। SSDটির রিড স্পিড হচ্ছে 35 Mbps আর রাইটের স্পিড হচ্ছে 21 Mbps। কম বাজেটে খুব ভালো একটা SSDটার সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। SSDটার প্রাইস হচ্ছে 4,350 টাকা। গাইস, আমরা এই বিল্ডে একটা CPU কুলার ইউজ করেছি। কুলার হিসাবে ইউজ করেছি ডিপ কুল AG400 LED। বক্সে কিন্তু আপনারা স্টক কুলার পেয়ে যাবেন। এক্সটার্নাল কুলার না ইউজ করলেও চলতো। CPU কুলারটা নেওয়ার কারণ হলো আপনারা যখন লং টাইম গেমিং করবেন তখন আপনার এই কুলারটা খুবই প্রয়োজন হবে। প্রসেসরের সাথে দেওয়া স্টক কুলার এই কাজগুলো সামলাতে পারবে না। ডিপ কুল AG400 কুলারটা কাজ চালানোর মতো। এই কুলারটার সাথে আপনারা 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। কুলারটার প্রাইস হচ্ছে 1900 টাকা। এরপর গ্রাফিক্স কার্ড হিসাবে নিয়েছি OCPC RTX 3060 12GB DDR6 এর গ্রাফিক্স কার্ড। খুব জনপ্রিয় একটা গ্রাফিক্স কার্ড। এই গ্রাফিক্স কার্ড সম্পর্কে কাউকে কিছু বলতে হবে তা আমার মনে হয় না, তাও ছোট্ট করে বলি। এই গ্রাফিক্স কার্ডের বেস ক্লক হচ্ছে 1320 MHz, বুস্ট ক্লক হচ্ছে 1780 MHz। এইটা সর্বোচ্চ 170 ওয়াট পর্যন্ত টানতে পারে। গ্রাফিক্স কার্ডের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। গ্রাফিক্স কার্ডের প্রাইস হচ্ছে 35,500 টাকা। এরপর পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করেছি FSP হৃদরক Pro 600 ওয়াটের 80+ বোন সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই। 600 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়ে এই বিলটা আরামসেই চালানো যাবে, তেমন কোনো সমস্যা হবে না। পাওয়ার সাপ্লাইয়ের সাথে আপনারা 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস হচ্ছে 5,400 টাকা। এই বাজেটে খুব ভালো একটা পাওয়ার সাপ্লাই। লাস্ট কম্পোনেন্ট ক্যাসিং হিসাবে নিয়েছি OPPO E335D মিড টাওয়ার গেমিং কেস। ক্যাসিংটার ভিতরে আপনারা 4টা প্রি ইনস্টলড RGB ফ্যান পেয়ে যাবেন। খুব জনপ্রিয় একটা ক্যাসিং। কম বাজেটের ভিতরে ক্যাসিংটা খুবই ভালো। ক্যাসিংটার প্রাইস হচ্ছে 3,000 টাকা। গাইস, আমাদের পিসি বিল্ড করা শেষ। মোট পিসির প্রাইস এসেছে 85,650 টাকা। আপনারা অফলাইন থেকে বিল্ড করলে এই পিসিটা 85,000 টাকা নিচেই পেয়ে যাবেন। আমি আপনাদের এখন গেমিং টেস্ট করে দেখাই। এটা অ্যাকুরেট হবে না, কিন্তু আপনারা একটু আন্দাজ করতে পারবেন যে কেমন FPS পাবেন আপনার এই পিসি দিয়ে।
সো গাইজ দেখতেই তো পেলেন কেমন FPS দেয়, মোটামুটি ভালোই হবে এই পিসিটা। আপনাদের যাদের বাজেট 85,000 টাকা তারা এই পিসিটা চোখ বন্ধ করে নিতে পারেন। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।